সুন্দর লাগতেছে আপনার। কেমন আছেন, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে কি মানে আপনার যাইবেন কোথাও, এই সময় তো রিক্সা মিক্সা পাইবেন না, তো ভাবলাম যে আপনার লাগা রিক্সা আনতেছি, আইবো আর কি একটু পরে। এই একটা কথা কই আপনার, আপনি যে দুম্বা নাচের লগে যে মিলনের পায়তারা করতেছেন করেন না, জীবনকে বরবাদ হয়ে যাবো। মানে আরে মানে মনে জিগাইতেছে। বলেন 10 টাকাটা মোমবাতি কিনবেন, 2 টাকার মনে করেন ম্যাচ কিনবেন, ম্যাচ কিনে মানুষ কি করে মোমবাতিটা সামনে ধরে পরে জ্বালায় কি করে, মৃত্যু পরবর্তী আয়োজন আছে না, আপনি মৃত্যু পরবর্তী আয়োজন করার চেষ্টা করুন, বুঝলেন নাই? আপনি কি সব আবল-তাবল বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? মৃত্যুর পরবর্তী আয়োজন করব মানে? আমার মাথা ঠিক আছে, আমার সব ঠিক আছে, মানে মাইন্ডসে কি করে, মাইন্ডসে মরে গেলে তোর মনে করেন যে কেউ মনে রাখতে পারে না, বুঝলেন নাই? আপনি মৃত্যুর আগেই সিএম নাসিরে পীড়িত করলে ওই আয়োজনটা রেডি করে যাবেন আর কি। মাইন্ডসে করলো না, আপনার মানে আপনার মনে রাখলো আর কি। আপনার কথার কোনো মানে বুঝতেছি না, সব এলোমেলো লাগতেছে। এলোমেলো লাগবো না, যে দুম্বা নাসিরের পীড়িত আবুডুবু খাইতেছেন, আপনি তো সব মনে করেন যে মানে এলোমেলো লাগবোই। বারবার করে কইতেছে দুম্বা নাসির আপনার পিছিয়ে লৌড়াইতেছে পীড়িতে ভালোনের লেগা, আপনি কিন্তু পড়েন না। আর হালার প্রতি একটা ভাইরাস, করোনা বেড়েছে, ডেঞ্জারাস, ওই ভাইরাস যদি আপনার সামনে পিছিয়ে দৌড়াইছে আপনার হার্ড ডিস্ক মাথার পর সব খাই দিব। আরে তখন থেকে নাসির নাসির করতেছেন, কোন নাসির? আরে আপনি যারা জুতাটা পিটাইলেন হে, ওর কথা কইতেছি। ও আচ্ছা, ওনার নাম নাসির। হ্যাঁ, দুম্বা নাসির। বলেছিল মনে হয়, আমি ভুলে গেছি। মানে এতটা বাজে ছেলে আমি জীবনেও দেখি নাই, বাধ্য হয়ে জুতা দিয়ে মারছি। বাজে না দেখছেন, আপনি বুঝে ফেলাইছেন, ওরে জুতাইছেন যে আপনি কামটা ঠিক করছেন, ওরে সকাল সন্ধ্যা রাইতে ঘুমাইতে উঠার আগে ঘুমের ভিত্তে ওর জুতান দরকার, ওরা না মারলে তো মনে করেন যে মানে পেটের কথা যাবে না, আমার রুটিন হয়ে গেছে। তুমি আর কত দূর যাইবা? বেশি আগায়ও না, পরে বাচ্চার সামনে গেলে আমি আবার দেখা ফেলাইবো। দেখলে দে হোক, সমস্যা কি? তবু আমি যাবো। কি লেগা যাইবা? তোমারে আমি 1 সেকেন্ডের লেগা আমার নজরের থেকে দূরে যাইবার দিব। তাহলে পরীক্ষায় পাস করে দেখাও, পরে যদি ডাব্বা মারো তাহলে কিন্তু আর নজরের সামনে পাইবা না। ওহো, তোমার লাগে তো চকলেট কিনবার ভুলে গেছি। হ্যাঁ আইডিয়া আছে, তুমি বাড়ির গেটে দিয়ে খারাও, আমি চকলেট কিনে লই আইতাছি। হ্যাঁ, ডেয়ারি মিল্ক পছন্দ আমার, বাকিটা নিজের পছন্দ মতো আনো। আরে ঠিক আছে, ওইটি কল লাগবে না, তুমি যাও, আমি লই আইতাছি, যাও। কি হয়েছে তোমার? ওমা, এমনি চার হয়েছো খেলা? তুই কে একলা আছোস? লগে কেউ নেই কে? আরে বাবা, এমন করতেছো খেলা? এমন কেন করতেছি তুই বুঝোস না? ইয়ার করা এখন এইসব চকলেট নিজেরই খাওয়ান লাগবো। মাঝে মধ্যে তোমার কাণ্ড কারখানা দেখলে আমার মাথাটা একেবারে খারাপ হয়ে যায়, বুঝছো? আজীব। হয়েছে কি, চাইতে গেলি কে? তো চেতমুনা, হ্যাঁ তোমার ছোট মায়াতে এমনি আমার চাঁদিটা গরম করে দিচ্ছে, এখন আবার তুমিও শুরু করছো? ঠিক আছে ভাই, থাকো, আমি গেলাম গা। ভাইয়া আমাদেরকে বাঁচান, ভাইয়া ভাইয়া বাঁচান প্লিজ। আরে তোরা দাওয়া করছে ঘরে, চিনি না ভাইয়া ওদেরকে আমরা। ভাইয়া ওরা এখন এদিকে চলে আসবে, প্লিজ ভাইয়া, প্লিজ আমাদের বাঁচান ভাইয়া, ওরা ওরা এখনই আসছে, প্লিজ ভাইয়া। আরে আগে আরে বাসো, সরক সরক, উড়ো গাড়ি তুই পড়ে নি, সরক। কি কিসে কি হও না কি রে? ভাইয়া আমরা না ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তো ওরা আমাদের ইন্টারভিউ না নিয়ে আমাদের সম্ভ্রম হানি করার চেষ্টা করেছিল। সেজন্যই তো আমরা পালিয়ে এসেছি ভাইয়া, ওরা এখন আমাদের পিছু নিয়েছে, এখনই চলে আসবে। আমি বলতে চাচ্ছি কি, এইভাবে একালা একালা থাকলে ডিস্টার্ব করবে, মানুষজন ডিস্টার্ব করবে, তারা দেখে ফেলবে। আপনি একটা কাজ করেন, এই যে বাসাটা আছে যে এই বাসা পেয়ে চলে যান, দেখবেন ভালো হবে। চেপ থাকবে, চেপ, পরিস্থিতি স্বাভাবিক হলে পরে চলে যাবেন বাসা বাসায়, যার যা বাসায় চলে যাবেন। ভাইয়া আপনি কি মানুষ দেখতেছেন না? আমার পায়ের ব্যথা, হাঁটতে পারতেছি না, বুকে ব্যথা। আপনি আমাদেরকে বাঁচান ভাইয়া। ভাইয়া আপনি থাকলে একটু আমরা ভরসা পাই, প্লিজ আমাদের একটু ভিতরে দিয়ে আসুন প্লিজ ভাইয়া।
চলেন না ভাইয়া, আমাদেরকে একটু ভিতরে দিয়ে আসেন না ভাইয়া, আমরা তো এলাকায় নতুন, তাই না রে? হ্যাঁ আমাদেরকে একটু নিয়ে যান, তাহলে বাড়ির লোক ভরসা পাবে। হ্যাঁ ভাইয়া প্লিজ। আচ্ছা ওগুলো হাম করার, আপনারা দুজন আমার সাথে চলেন, চলেন যে আমি নিয়ে যাচ্ছি যে। ভাইয়া তাড়াতাড়ি চলেন, ওরা নাহলে এসে পড়বে। ভাইয়া চলেন চলেন। ডর পাবেন না, ডর পাবেন না, আমি আছি আপনাদের সাথে, চলেন। ভাইয়া আপনি বিপদের সময় আমাদের পাশে না দাঁড়ালে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত ভাইয়া, তাই না রে? ওনারা বিপত্তর উদ্ধার না হওয়া পর্যন্ত আয় ওনারা হেল্প করছি, কোনো টেনশন নলে ওনারাই ফেলায় আর কোনো বিকে নজর। আমরা কৃতজ্ঞ থাকবো ভাইয়া আপনার কাছে। ঠিক আছে, আই আরে ফলো করুন, আই। মানে ওনাকে জুতা মারা রুটিন মানে? হ্যাঁ অন্য সবার লেগে জানি না, আমার লেগে রুটিন। ওরা না মানলে আমার আবার সকালবেলার নাস্তা জমায় না, দুপুরবেলার ভাতও জমায় না, রাতের বেলা আমার যে ডিনারও জমায় না। আমি তো সকালবেলা মনে করেন 2 প্লেট কাচ্ছি, 1 প্লেট তেহারি, 1 মনে করেন নেহারি, আবার মনে করেন যে কি বলে আপনার ওই যে তন্দুর রুটি দিয়ে মনে করেন খায় না, গরুর গিলাগুলিছি, মুরগি গিলাগুলিছি, এটি না খায় আমার পোষায় না। খায় আবার ওরা মারতে হইব না, আমার মনে করেন যে হজম হইব না। আন্দাজ করতে পারছি আপনার সাইজ অনুযায়ী এতটুকু না খেলে তো আবার চলবে না। এই যে বুঝা পারছেন, বললাম না আপনি স্মার্ট আছেন, বুঝা পারছেন। আমি সবসময় খাই না, যেদিনকে মুডে থাকি ওদিনকে খাই। যেদিনকে মনে করেন গরুর মনে করেন নলি নেহানি পাইলাম, ওদিনকে মনে করেন যে খাসির যে মনে করেন যে পায়ে আছে দেখাই দিলাম, আমাদের মুরগির স্যুপ দেখাই দিলাম, তারপর আর বানানো লাগবো, কিন্তু নাস্তিরে বিরানো লাগবো, এটা হচ্ছে কথা। ও ওনাকে না মারলে আপনার নাস্তায় সমস্যা হয়, মানে আসলে সমস্যা হয়? আর আশ্চর্যজনক কিছু নাই কা, ওরে তো আগে এলাকার লোকজন দুম্বা নাসির করতো, এখন মনে করেন যে আবার অন্যভাবে ডাকে, এখন ওরা জুতা নাসির করে, বুঝেন নাই? মানে কেন? সারা বিশ্বে করোনার সময় মনে করেন ঝামেলা হইলো না, এই ঝামেলা আমার মহল্লায় হয়েছে। মহল্লার অনেক লোক ধরে মনে দেশ থেকে মনে করেন ঢাকা থেকে দেশে গেছে, তখন কি করছে এলাকার ভিতরে মনে কি বাসা বুসা খালি আছিল বুঝতে, তখন মনে করে বাসা গিয়ে চুরি করতো, আর পোলাবন্ধ চুরি করাইতো। একবার কি হচ্ছে, কট খাইছে, কট খাওয়ার পরে কি করছে এলাকার মেম্বার কমিশনার যারা আছে ওরা দৌড়াইন না, আর গলার ভিতরে জুতার মালা দিয়ে এলাকার ভিতরে ঘুরাইছে। এরপর থেকে ওর নাম জুতা নাসির হয়ে গেছে গা। বলেন কি এই কারণে জুতা নাসির? একদম ধরা পাচ্ছে অহন অবস্থায় জুতা নাসির করে, কিন্তু ওই যে এবার আকাম করছে, ওই আকামের কারণে এখন মনে করেন নামটা রয়ে গেছে জুতা নাসির। তবে এখন ওরা কেউ জুতা নাসির কয় না, দুম্বা নাসিরই কয়। ওই যে বাজে সবটা রয়ে গেছে, এই কারণে ওরা যে কেউ পাইলে জুতা দা মারে। কোন বাজে স্বভাব? এই যে ধরেন সুন্দরী মেয়ে দেখলেন, আপনারা দেখছে, আপনার সামনে গিয়ে বলবো আপু এক্সকিউজ মি, ভালো আছেন ম্যাডাম, সুন্দর আছে, আল্লাহ আপনি তো বিউটিফুল, সামনে গিয়ে আস্তে আস্তে বিনায় বিনায় প্রেমের অফার করে, বুঝছেন না? ও আচ্ছা আচ্ছা, জেনে ভালো লাগলো। হ্যাঁ আমারও জানায় ভালো লাগছে। হচ্ছে কি সপ্তে করে মনে করেন সুন্দর ভাই নিতে পারে না, মায়া করে জুতার বাড়ি বুড়ি খায়, হ্যাঁ মনে করেন যে হাসতে করে থেকে আয়া পড়ে, কিন্তু আহনার আগে ওই যে জুতাতে মারছে, এই কারণে মনে করেন চুলের মধ্যে তো মনে করেন ব্যথা থাকে, ব্যথা চুলে ফুলে যায়, দেখেন না চুলটা কেমন ফুলে রয়েছে। কিন্তু আপনার শরীরটাও তো তার থেকে কম না, আপনার স্বভাব কি তার মতো? এতক্ষণ খারাপ আপনার লগে কথা কইছি, আপনাকে একটা প্রেমের প্রস্তাব দিচ্ছি, আই লাভ ইউ কইছি, হ্যাঁ কিছু তো কই নাই কা, আমরা খানদানি, আমার খানদানের বংশ এরকম, বুঝছেন না ব্যাপারটা আপনি? ও আচ্ছা সরি, ভুল করে ফেলেছি। আই আন্ডারস্ট্যান্ড ইউ সে সরি, অসুবিধা নেই, সুন্দরী মায়ের শরীরে তো ভাল লাগে। হয়েছে কি আমার শরীরটা বনিদির শরীর, বুঝেন নাই? আমার দাদা পরদাদা তার দাদা সবাই জমিদার বংশেরা ছিল। জমিদার বংশে থাকলে কি হয়, জমিদার ভালো খায় ভালো পিনদে, ওইটাই আর কি বংশ পরম্পরা রয়ে গেছে আর কি। আমি তোমাকে জমিদার বংশে বলা ফকির নিগমতন মনে করেন যা দেয় খাইতে পারি না আর কি, এই কারণে শরীরটা হ্যাঁ, আর মনে করেন মনের ভিতরে যে ভাব ব্যবহারটা মনে করেন আমার রয়ে গেছে গা। ভাইজান একটা জিনিস দেখছেন, মহল্লার মধ্যে এখন কত শান্তি, কোনো হাউকাও নাই, কিচ্ছু নাই। আরে আবার কেটা ফোন দিল, ইয়াল্লা এসে জাহাঙ্গীরে ফোন দিচ্ছে। কোন কি শুনেন ভাইজান, ওর লগে কথা কোনোর সময় একটু চিন্তা ভাবনা করে কথা কেন। আচ্ছা কুমনে তুমি চুপ যাও না, আগে ফোনটা দৌড়বার দাও তো। আরে শুনেন, ওই যে কত বড় এটা তো আপনি ছাড়া আর কেউ ভালো জানে না। আরে আমার ফোনটা দৌড়বার দিবা তো। আসসালামু আলাইকুম ভাইজান। জানের জান কইদার টান, ওরে আমার দাদু জান কেমন আছেন, কমে আছেন? আচ্ছা দাদু জান কোনো খোঁজ খবর লইতেছেন না, ঘটনা কি নাকি ভুলে গেছে না? গায়ে সরিষার তেল মাইকা জায়গায় রেস্ট লইতে আছে না? আরে নাকে তেল দিয়া ঘুমানোর সুযোগ কি আমগো আছে ভাইজান? আমগো তো সর্বক্ষণ দৌড়ের উপরে থাকতে হয়। তা আপনি আছেন কেমন, শরীর স্বাস্থ্য ভালো? দাদু জান আমার শরীর নেই, আমার টেনশন করে কোনো লাভ নাই, বেহুদা টেনশন করবেন। কিন্তু ঘটনা হয়েছে যে একটা ঘটনা ঘটছে, শুনছেন নাই কিছু? কোন খবর ভাইজান? উমা কি হ্যাঁ? এই দাদু জান
আমি কি মহল্লা সাইডে দিয়ে ওই দোলো দিয়ে যাইয়া মর্দানি শক্তির ওষুধ বেচার হকারি শুরু করছেন নাই? হ্যাঁ, আমি দৌলতে হকারি করতে যাবো কিন লিগা, মস্কারি করতেছে। মস্করা করুম না কেন কর? এত বড় একটা ঘটনা ঘটতে গেছে মহল্লায়, আমি নিজে এই মহল্লায় থাইকাও ঘটনা জানেন না, তো কি করবো আমি রে কন? আচ্ছা, আমার তো এখন মনে করেন যে একটু সন্দেহ হইতেছে না, মানে এই মির্জা সাহেবের যে উইকেট পড়ে গেছে, আপনি যে নীরব ভূমিকা পালন করতেছেন, হাতে মনে হইতেছে আপনি এই ঘটনার লগে জড়িত আছেন মনে হয়। হ্যাঁ ভাইজান, এটা আবার কি কইতাছেন? আমি আগে যেমন ছিলাম এখন তো তেমনই আছি। ওরে দাদু যান, আপনি না পাকা খেলোয়াড়রা আগে পিছিয়ে তেমনই খায়। কয়েকটা কথা মহল্লার দিকে একটু নজর রাখেন, মহল্লাটা তো আমের, একটু খোঁজ খবর না লইলে কি চলে? কি কন? জি ভাইজান, জি ভাইজান। শোনেন দাদু যান, আমের একটা আনঅফিসিয়াল কথা কইতেছি, কাক পক্ষেও যেন টেন না পায়, বুঝছেন? কেউ জানবো না, কয়ে হেলান। মির্জা সাহেব যে গায়েব হয়ে গেছে, মানে মির্জা সাহেবের যে উইকেট পড়ে গেছে, সেই উইকেট পড়ার লগে আমের পোলার নামও কিন্তু আছে। আমি নিজের চোখে লিস্ট দেখছি, ওই লিস্টে আমের পোলার লগে আমের নামগুলো কিন্তু আছে না ভাই। কোন কি ভাইজান? আমার পোলা তো কোনো সময় সব ক্যাচালের মধ্যে থাকে না, আর আমি তো জিন্দেগিতে কারো কোনো মানে ক্ষতি করার চেষ্টা করি নাই। দুদো আগে তো পুরো কথা শুনবে, অল্প একটু কথা শুনলে ডরে উচ্চ ভাষায় গেলাইতেছেন। এই আমি কি করছি? হ্যাঁ কইছি না যে জানের জান কইজার টান, আমি আমার দাদু জান, আমি জাহাঙ্গীর বাইতে থাকতে আমি টেনশন করবেন কেন? আমের টেনশন মানে আমার টেনশন, সব ব্যবস্থা আমি করে দিলাম, বুঝলেন নাই? তারপরেও ভাইজান, মানে কোনো বিনা অপরাধে যদি সবচেয়ে এমতে সন্দেহ করে তাহলে ভাল লাগে কর। ওরে দাদু যান, বুঝলেন না কেন? আইন তো মনে করেন যে আমের কথা চলবে না বা আমার কথা চলবে না, আইন চলবে তার নিজস্ব গতিতে। ও নয় তয় হ্যাঁ, এই আইনের মধ্যে কিছু টুকটাক ফাঁক ফোকর খুঁজে বাইর করার দায়িত্ব হয়েছে আমার। জি ভাইজান। আইন আমেরে ঢুকাইবে আর আমি ফাঁক খুঁজে বাইর করব। এই যে ঢোকানো আর বাইর করা, বাইর করা আর ঢোকানো, এইটাই হচ্ছে মূল কথা, মানে এইটা হচ্ছে রাজনীতি, পলিটিক্স, বুঝলেন নাই? জি ভাইজান। দাদু যান, আপনি কোনো টেনশন করেন না, আমি একটু সময় সুযোগ পাইলেই আপনার লগে ওপেন সেক্রেট কিছু বিষয়ে কথা বলবো। তাই একটা কথা, আপনি কোনো টেনশন করবেন না, খালি আপনি পোলা আর আপনি দুইজনে একটু মানে কিঞ্চিত সাবধানে থাকবেন, ঠিক আছে না? হ্যাঁ রাখি তাহলে। জি জি, আসসালামু আলাইকুম। ভাইজান কোনো সমস্যা? আর ওই পেংটির পয়সায় জাহাঙ্গীর যতদিনই থানায় আছে, আমি কি সমস্যা ছাড়া থাকা পারো? ও হালা আবার ঝামেলা শুরু করছে। আরে ঝামেলা বলে ঝামেলা, হ্যাঁ কইতাছে যে এই খুনের লেগা আমি আমার পুতে দুইজনই বলে চন্দ্রের তালিকায় আছি। আর রাহেন তো এগুলা, ওই হালায় ওই মাল খাওয়ানোর ধান্দা করতেছে, বুঝছেন? চলেন তো। আরে আসিক, আপনি এখানে? ভাবছি আইসো কাজের বেশ একটু কম, তোর ভাবছি যে একটু পুরো সামনের লগে একটু দেখা তুলে যাইয়েন। তাই? হ্যাঁ, এরপরে ওই বাসার থেকে বের হওয়ার সময় আমি নিয়ত করেছি, আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ তাআলা যদি আপনার লগে আমার দেখা করাই দেয়। এটা কথা আছে না, মন থেকে কোনো কিছু যদি চায় তাহলে আল্লাহ তাআলা সেটা পূরণ করে দেয়। এ দে আপনার লগে দেখা হয়ে গেছে, আমি মন থেকে চাইছি। কি জানি, খালি মানুষের মুখেই শুনি আল্লাহর কাছে চাইলেই নাকি সব পাওয়া যায়। কই, আল্লাহ তো আমার মনের আশা পূরণ করতেছে না। ও কি আপনি আসুককে এই কথা বলছেন কে? আরে এমন কি আপনি চেয়েছেন যেটা আল্লাহ তাআলা পূরণ করে না? একটু কন দেই। পূরণ করছেটা কি? কিছুই তো করে নাই। এটা তো বিশাল একটা ঝামেলা। আচ্ছা আপনি কি বলেন, ওই খালি মুখে তো কথা বললে মত না, সমস্যা নেই, যেহেতু আপনার মন খারাপ আছে আমার কাউন না। আচ্ছা আপনি বলেন বিষয়টা বলেন, একটু ঘটনাটা কি খুলে কোন আমার।
আসলে হয়েছে কি আশিক জানেন, আমার না ছোটবেলা থেকে অনেক শখ আছিল আমি বড় হয়ে অনেক বড় নায়িকা হব, সুপারস্টার নায়িকা। সিনেমায় আমি অভিনয় করব, মানুষ আমারে দেখবো, আমারে নায়িকা কইব, আমার লগে ছবি তুলতে আইব। কিন্তু আল্লাহ মনে হয় আমার সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ করবো না। লা 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 লা। নাচো 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 নাচো। লা 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 লা। এটা কি লিখে বলছি নাচতে জানো? কারণ তুমি নাই কে গেছ মানে মানে আমনে পূর্ণিমা আমনে যেহেতু মুখ ফুটতে আশিককে বলছেন যে আপনি নায়িকা হইতে চাইতে আছেন, সেই তো মনে করেন যে আপনার এই নায়িকা হওয়ার দায়িত্ব আশিক বুঝে নিস। সত্যি আপনি সত্যি কইতেছেন? আপনি সত্যি আমার নায়িকা বানাইবেন? কাকে কি বলেন আপনি? কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন বিষয়টা তো আপনার মাথায় রাখতে হবে। আশিক খান, আমার পয়দা হয়েছে নায়িকা পয়দা করার লাগিয়াই। তাই নাকি? কি বলবো তোমাকে, আসলে নিজের কথা অনেক সময় নিজের বলতে হয় না, তবুও বলি। এই যে আশিক খান, আমি জীবনে প্রচুর নায়িকা আমি তৈরি করছি। এই ঢাকাইয়া ফিল্মের যদি উল্লেখযোগ্য বলি সেক্ষেত্রে তোমার আছে ময়ূরী, পলি, তারপরে তোমার শাহানাজ, তারপরে মর্দিনা। এগুলা কার হাত ধরে দিয়া নায়িকা বলতে পারবা? আপনার হাত ধরে? এই তো তুমি পয়েন্টটি ভিউ, তুমি একদম ঠিক জায়গায় ধরছো। এখন এই কথাটাই যদি আমি তোমার ধরো যদি বলি, তোমার যেমন এখন বর্তমানে যে হিট নায়িকা তাকেও কিন্তু আমি বানাইছি, এই যে সীমানা তার কিন্তু আমি বানাইছি। আর আমি তারা জিজ্ঞেস করি সে কিন্তু বলতে পারবে না। কারণ কি বলতে পারবা? দেখুন কারণ তার তো কোনো ট্যালেন্টই নাই। একটি ট্যালেন্টবিহীন মেয়ে সে নায়িকা হইয়া এখন পড়ি, সেই নায়িকা পড়িতে, হ্যাঁ বলতে পারছো? তার তো কোনো ট্যালেন্ট নাই, তারপরে সে নায়িকা হইতে পারছে। আমাদের ভিতরে তো ট্যালেন্টে ভরপুর, বিনোদনে ভরপুর, জলসে ভরপুর, কোমরটা দুলালেই মানুষ উত্তর খাইয়ে পারবে। তো সেই পরে যদি ট্যালেন্ট না থাকতেও নাই করতে পারে, আর আপনার এত ট্যালেন্ট থাকার পরও আপনি কিলিকে নাই করতে পারবেন না। একটা ট্যালেন্টবিহীন মেয়েকে আমি নায়িকা বানাই দিচ্ছি, হ্যাঁ, ট্যালেন্ট না থাকার শর্ত সে দর্শকের মন জোগাড় করতে পারছে, সে নায়িকা হতে পারছে। তোমার ভিতরে তো ট্যালেন্টের অভাব নাই, বিনোদনের অভাব নাই, জাগাজাকি কিন্তু কম না, দেখলেই মানুষ হুন্ডি খাইয়ে পড়বে। আমি তো দেখতেছি তুমি হাঁটতেছো, তোমার পিছে দর্শক দৌড়াইতেছে, মানুষ খালি তোমাকে নায়িকা নায়িকা নায়িকা, অটোগ্রাফ ছবি কুলপি যা তো সব তুলতে আছে। ঠিক তুমি বুঝতে পারছো? নায়িকা পূর্ণিমা। সত্যি ভাইজান, আমি তো স্বপ্নে বাঁচতেছি, আমি সত্যি ভাবতেছি আমি নায়িকা হয়ে গেছি। আমার পিছনে কত মানুষ দৌড়াইতেছে, আমার অটোগ্রাফ নিতে যেতেছে। স্বপ্ন কি, হাতটা ধরে দেখো, বাস্তবে আছে তুমি, বাস্তবে বাস্তব। টিভিটা আমার তার কথা ছিল, উল্টা করছে আবেগে, বুঝতে পারছো? অবশ্য এই সাইজ আপনার সাথেই যায়। একদম ঠিক জায়গা মতো হাত দিচ্ছেন। হয়েছে কি, পুরান ঢাকা তো পুরো আমগোয়া ছিল, পুরোটাই 80%, 20% আসলে যে ভাই ব্রাদার থাকে না, ওগুলোকে ভাগযোগ করে লইছি। শুনেন, আপনি আমাকে বিষয়ে বুঝা কই, আমরা যে পূর্বপুরুষরা কি ছিল এটা না বুঝা করলে বুঝা পারবেন না। রাতে পড়লে তুমি কি করবা ডার্লিং? হ্যাঁ, কি করবা? আদর করবা? হ্যাঁ, তোমাকে ট্রাপে ফেলাইছে। কাম তো তুই মোটেও ভালো করছ নাই মনে। তুই রাস্তাঘাটের মধ্যে বাথরুমের মতো একটা ভদ্র পোলার চোখের দিকে চেয়ে কেমনে কথা কইলি? হ্যাঁ, ক্যাথায় ভদ্রপোলা মাছু, ওই যদি ভদ্রপোলা হয়